হোসেন মানসুরি বড্ড বেশি বাড়াবাড়ি করেছে, এতটা বাড়াবাড়ি করা কিন্তু ঠিক হচ্ছে না। এই টুম্পার ভাই সায়ন আর এই টুম্পা কখনো সিজা হবে না। ও আসামের পরিস্তাতা হোসেন মানসুরি, মানে ভাবা যায় কোন লেভেলের নিচু মানসিকতা এদের। এই সায়নের কথা, একটা কথা শুনে সত্যি আমার রাগ উঠেছে, আমি ভিডিওটা করতে এলাম। সায়ন বলছে কে একজন হোসেন মানসুরি আসামে গিয়ে কি দান খয়রাত করছো, কে ও কে? আমি তোকে বলছি, তুই কে? তুই কে? নাফরাতি চিন্টু, তুই নাফরাতি চিন্টু? তুই হোসেন মানসুরিকে বলছিস কে? হোসেন মানসুরি কে গুগলে সার্চ করে দেখিস। সোশ্যাল মিডিয়া প্রতিটা কন্টেন্ট ক্রিয়েটর ছাড়াও বাইরের আদার্স মানুষের মুখোমুখি আছে হোসেন মানসুরি। আর এই যে বলিস না মুসলিমরা দান করলেই মানে প্রত্যেকটা কথাই বলা হয় কোথা থেকে ফান্ড আসছে, তো তোদেরকে একটা কথা বলি, তোরা মুড়ি খেয়ে টাকা জমিয়ে রাখিস, সেই টাকা ভোগ করতে পারিস না, তোদের চলে যেতে হয় বৃদ্ধাশ্রমে। আর এই মুসলিমরা মাছ মাংস খেয়েও মানুষকে দান করে, ভবিষ্যতে চিন্তা করে না, আখেরাতে চিন্তা করে, বুঝেছিস? ওদের ফান্ড কোনো জায়গা থেকে আসে না, ওরা নিজে না খেয়ে থেকে অন্যজনকে খাইয়ে দেয়। এটাই হলো মুসলিম ধর্ম, বুঝেছিস? আর তোদের মতন মুড়ি খেয়ে জমিয়ে জমিয়ে রেখে আর সেই টাকা ছেলেপুলে ভোগ করবে আর ছেলেপুলে মা বাপকে বৃদ্ধাশ্রমে পাঠাবে, তেমনটা নয়। খোঁজ লাগিয়ে দেখ যে এত বৃদ্ধাশ্রম আছে যেখানে শুধু বাঙালিরা আছে, মুসলিমদের পাবি না। কারণ কি জানিস, মুসলিমদের হাদিসে আছে আগে নিজের বাবা মাকে ভালোবাসো, যেমনই হোক তারপরেও সে তার বাবা মাকে রাখে। আর তোরা নিজের মায়ের দুধ খেয়ে নিজের মায়ের পেট থেকে জন্ম নিয়ে নিজের মা 10 মাস 10 দিন পেটে রেখে তাদেরকে না ভালোবেসে তোরা ভালোবাসিস কাকে? গরুকে, গোমাতা বলিস। তো গোমাতা বলিস, গোমাতাগুলো তো চারিদিকে ছড়াছড়ি খাচ্ছে, তাদের তো রক্ষা করতে পারিস না। নিজের মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসিস, তাদেরকেও রক্ষা করতে পারিস না। তাহলে তোদের মানুষ হওয়া কি লাভ? কি লাভ তোদের মানুষ হওয়া? তোরা যে মানুষের ধর্মকে ছোট করে করে কথা বলিস, কি লাভ আছে? হোসেন মানসুরি, তুই কত হোসেন মানসুরি দেখবি, এই জিহাদিদের মধ্যে না হোসেন মানসুরির ছড়াছড়ি আছে, দেখে গুণে শেষ করতে পারবি না, এত হোসেন মানসুরি আছে, বুঝেছিস? কারণটা কি জানিস? তারা আখেরাতে চিন্তা করে, দুনিয়ার চিন্তা করে না। তাই মুসলমানদের ভয় দেখানো বন্ধ কর। মুসলমানরা মরলাম বাঁচলাম এইসব ভাই মুসলমানরা করে না। মরতে তো হবে ভাই, আজ না কাল তো মরতে হবে, মরলে তো চলে যাবে। যদি ভালো কাজ করে যাই মরলে তো জান্নাতে যাব। এটা কি, এর থেকেও কোটি 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 সৌন্দর্য, সেখানে যাব। তাই মুসলমানদেরকে ভয় দেখাস না, আর এই হোসেন মানসুরিকে নিয়ে কথা বলিস না। হোসেন মানসুরি এমন একটা মানুষ যে হিন্দু মুসলিম কাউকে বাঁচে না, এমন এমন কাজ করে না যেটা তোর চটে উঠবে না, বুঝেছিস? তুই তো হিন্দুবাদী বলিস নিজেকে, হিন্দুবাদীগিরি একটা ভালো কাজ কর, দেখি যে কারোর একটু উদ্ধার কর, তাহলে বলবো না সত্যি তোর মধ্যে হিন্দুবাদী কিছু একটা আছে। হোসেন মানসুরি বড্ড বেশি বাড়াবাড়ি করেছে, এতটা বাড়াবাড়ি করা কিন্তু ঠিক হচ্ছে না। গরিব মানুষদের জিনিস দিচ্ছে কেন দেখাচ্ছে? ওখানে তো হেল্প করতে গেছে মুসলিমদের, 38% মুসলিম আছে আসামে, ওখানে মুসলিমদের হেল্প করতে গিয়ে কেন কিছু হিন্দুদের দিচ্ছে দেখানোর জন্য, ওইগুলো ফুটেজ নিয়ে ওইগুলো কেন সোশ্যাল মিডিয়ায় ছাড়ছে? এগুলো ঠিক হচ্ছে না। এগুলো বলছে কেন? এই যে মানে এর যে বুদ্ধি শুদ্ধি চলে গেছে বুঝে যায়। মানে সোশ্যাল মিডিয়া এত লোক একে দিচ্ছে না ডোজ, নিতে পারছে না, কড়া ডোজ হয়ে যাচ্ছে। এখন কি করবে? ভুল ভাল এতে বংচাং বকছে। বলছি শোন না, তোর মাথার তো চুলগুলো উঠে গেছে, যেমন লাগিয়েছিস, বুদ্ধিটা লাগাতে পারতিস তো। মানে মাথায় তো কিছু নেই, মানে আনপার গাবার দিয়েও বেশি কিছু। তুই কাগজে কান ধরে উঠবোস খাওয়াবি, বুঝলি? পারলে আমার একটা বাল ছেড়ে দেখাচ্ছ, মানে মাথার বললাম। আর তুই যে বলছিস না হোসেন মানসুরি ফুটেজ খাচ্ছে, এবার তোকে বলি, এই ফুটেজ খাচ্ছে, ফুটেজ যদি না খায় ইনকামটা কোথা দিয়ে আসবে? যদি ভিডিওগুলো না ছেড়ে সোশ্যাল মিডিয়ায় ইনকাম, আনপাবলিক ইনকাম, ডোনেট, এগুলো আসবে কোথা দিয়ে? ও যে ভালো কাজ করে এগুলো দেখাতে হবে মানুষকে, যে আমি এই কাজটা করি, এটা আমার কাজ। তোর যেরকম কাজ, ওই সনাতনী বাহিনী করবি, বাহিনী গঠন করবি, খুব ভালো কথা। তা সোশ্যাল মিডিয়া ছাড়া কর। সোশ্যাল মিডিয়া প্রচার করছিস কেন? সোশ্যাল মিডিয়া বলার দরকার নেই তো, ফুটেজ খাচ্ছিস কেন? ফুটেজ যদি না খা, তোর কোথায় কোথায় সব লোক আসছে দুধ দিয়ে, দেখে নিশ্চয়ই এসছে। এরকম ওর ডোনেটটা আসে এই সোশ্যাল মিডিয়া দিয়ে। এইটা তো বুদ্ধিটা আনবি মাথায়, এই বুদ্ধিটাও তোর মাথায় নেই। ও যদি ও তো আর কোনো সরকারি চাকরি নেই, বা কোনো মন্ত্রী না, কোনো এমএলএ না, ওর ইনকামটা আসবে কোথা দিয়ে? ওর ইনকামই তো এই ভিডিও ছাড়া। তো সেই ভিডিওগুলো ছাড়া মনে হচ্ছে ফুটেজ। আর ওখানে হিন্দু মানুষদের সাহায্য করতে যায়নি, ও করতে গেছে মুসলিমদের, ওখানে ফুটেজ খাচ্ছে। মানে তোর বুদ্ধি যে মাথায় না হাঁটুতে, তো দেখলেই বুঝি যায়। বিশ্বাস কর, আমি জীবনে অনেক ভাঁটবাজ দেখেছি, তোর মতো ভাঁটবাজ দেখিনি। আমি আবার বললাম, তুই যদি পারিস আমার একটা বাল ছিঁড়ে দেখাস, তুই আমার সম্বন্ধে এখনো জানিস না, বাল ছিঁড়ে দেখাস তোর যদি ক্ষমতা থাকে,
তো সব ঝাড় না, অন্য কাউকে দিবি, আমাদেরকে দিবি না। আমি একদিন কাউকে চাটতাম না, ফুড ব্লগিং করতাম। আমার একটা 1 লাখের পেজ পড়ে আছে, দেখবি এই ভিডিও এতে দেখবি ফলো দেওয়া আছে 2 জন, তার মধ্যে একটা 1 লাখের পেজ। এই ছোট ছোট ইউজার বলছিস, আমার যা টোটাল ফলোয়ার আছে তোর নেই, ঠিক আছে? সব আইডি বললাম না, তুই আমার কাছে চুল, একটা চুল, তুই আমার কেন ভালো মতো জানিস না। হুসেন মানসুরি, যাকে আমরা প্রত্যেকে চিনি, আমাদের পশ্চিমবঙ্গের বুকে কিছু মানুষ যখন ধর্মের রাজনীতি করে হিন্দু মুসলিম বলে বিভাজন সৃষ্টি করে মানুষকে মানুষের মধ্যে বিষ ছড়িয়ে দিয়ে ক্রমাগত ধর্মের বিষ ছড়িয়ে দিয়ে গোটা পশ্চিমবঙ্গকে বিভাজনের সৃষ্টি করেছে, সেখান থেকে সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে হুসেন মানসুরি, যিনি একজন মুসলিম ধর্মাবলম্বী মানুষ হওয়ার পরেও নিজের জাতপাত ভুলে গিয়ে হিন্দুদেরকেও ক্রমাগত পরিষেবা দিয়ে যাচ্ছেন, যিনি কখনোই দেখেননি যে ও হিন্দু, ওকে ওকে পরিষেবা দেওয়া যাবে না, ও মুসলিম, ও খ্রিস্টান, ও জৈন, ও শিখ, এই হিসাবে মানুষকে উনি কখনোই বিচার করেন না। যিনি আসামের বন্যা কবলিত এরিয়ায় গিয়ে 12 কোটি টাকা দান করেছেন, ইভেন কি সমস্ত জিনিস পৌঁছে দিয়েছেন, হাঁড়ি কড়াই বাসন, যেগুলো নেসেসারি জিনিস প্রতিদিনের প্রত্যেকটা জিনিস উনি পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন। এই যে সারাক্ষণ আমাদের পশ্চিমবঙ্গের কিছু মহিলা, কিছু পুরুষ সনাতনী সনাতনী বলে চিৎকার করে জিহাদি জিহাদি বলে ধর্মের বিষ ছড়িয়ে দিয়ে মানুষের মাথাটা ব্রেনটা ওয়াশ করে দিয়েছেন, কই তাদেরকে একবারও দেখেছেন যে আসামের বন্যা কবলিত এরিয়ায় গিয়েছেন ভিজিট করতে বা একটা পোস্ট করতে, আসামকে নিয়ে একটা ভিডিও বানাতে? না, ওনারা দেননি। কিন্তু ওনারা যাদেরকে জিহাদি বলে গালি দিচ্ছেন, সেই জিহাদির মধ্যেই একজন জিহাদি গিয়ে পৌঁছে দিচ্ছেন, পরিষেবা দিচ্ছেন, সেখানে উনি দেখছেন না যে বিপরীত ধর্মের মানুষটা হিন্দু না মুসলমান। তো মানুষের জানেন তো কোন ধর্মটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট? মানবতা ধর্ম। আপনারা নিজেদেরকে সনাতনী বলে সারাক্ষণ চিৎকার করছেন, কিন্তু আমাদের সনাতন ধর্ম কি শিখিয়েছে? আমাদের সনাতন ধর্ম, যারা পিওর সনাতনী তারা আমার সাথে অ্যাগ্রি করবে যে যে পিওর সনাতনী হয় সে সবার আগে অন্য প্রত্যেকটা ধর্মকে রেসপেক্ট করে, প্রত্যেকটা রিলিজিয়ান্সকে রেসপেক্ট করে, প্রত্যেকটা সম্প্রদায়কে রেসপেক্ট করে, প্রত্যেকটা মানুষকে রেসপেক্ট করে। সে কখনো এইরকম ধর্মের রাজনীতি করে না। যে প্রকৃত সনাতনী সে কখনো ধর্মের বিষ ছড়ায় না, সে প্রত্যেককে সম্মান দিয়ে কথা বলে, তাকেই বলা হয় প্রকৃত সনাতনী। এই সো কল্ড কিছু সনাতনী যারা আমাদের পশ্চিমবঙ্গের বুকে আমি সনাতনী এই বলে বলে চিৎকার করে মানুষের মধ্যে বিষ ছড়াচ্ছেন, সেই মানুষগুলোর থেকে নিজেকে বাঁচিয়ে রাখাটাই এখন সবচেয়ে বড় দায়। কারণ তাদের মধ্যে শিক্ষার ভীষণই অভাব, তাদের এডুকেশন কোয়ালিফিকেশন আমি জানি না কি, তবে সত্যি তাদের আপব্রিঙ্গিং ভালো নয়। আপব্রিঙ্গিং ভালো নয় জন্য তারা সনাতনের প্রকৃত অর্থই বোঝে না, জন্য এইভাবে হিন্দু মুসলিম করে জিহাদি জিহাদি বলে চিৎকার করে ধর্মের বিষ ছড়িয়ে দিচ্ছে গোটা পশ্চিমবঙ্গের বুকে। তো হুসেন মানসুরি সেখান থেকে একজন বড় উদাহরণ। আমার হিউজ রেসপেক্ট ওই মানুষটার প্রতি, যিনি মানুষরূপে একজন ভগবান, বা যারা বলছেন আল্লাহ, আমরা তাকেই মানি যে উনি একজন মানুষরূপী ভগবান। দেখ কালো টুম্পা, তোকে কালো বলতেই আমি বাধ্য হলাম, কাউকে এইভাবে বলা উচিত না, কিন্তু তোর ব্যবহারের জন্য তোকে কালো টুম্পাই বলছি। যে জিহাদি জিহাদি করে তুই গালাগালি দিচ্ছিস না, সেই জিহাদিরাই কিন্তু আজকে আসামে যে বন্যা হয়েছে সেখানে কিন্তু এই জিহাদিরাই পাশে গিয়ে দাঁড়িয়েছে। ভালো করে চোখ দুটো দিয়ে দেখ, তুই কি দেখবি? তুই তো দালাল, তুই দালালিগিরি করবি না এইসব অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়াবি? তোর এসব দিকে কি নজর আছে নাকি? তোর সারাক্ষণ মানে জিহাদিদের পেছনে লাগা, মুসলিমদের পেছনে লাগা। মুসলিমরা তোর কি মানে বালটা ছিঁড়েছে এটাই আমি ভেবে পাই না। প্রতিবাদ করছিস কর, কিন্তু ধর্ম নিয়ে প্রতিবাদ করিস না। এর ধর্মকে ছোট করে ওর ধর্মকে ছোট করে এইটা নিয়ে তুই প্রতিবাদ করিস না। এইটা নিয়ে তোর প্রতিবাদ করার রাইট তো কেউ দেয়নি। তুই কোনো নেতার দলে আসিস না, তুই এমএলএ না মন্ত্রী না যে তোর কথা শুনে সবাইকে চলতে হবে। তুইও সাধারণ মানুষ, আমরাও সাধারণ মানুষ। মানে তোর যখন যেটা মনে হবে তখন সেটা তুই বলবি, মানে তোর মনে যা আসবে তাই বলবি? তুই কি মন্ত্রী নাকি যে তোর কথা শুনে পুরো রাজ্য দেশ চলবে? শালা না ঘুমিয়ে ঘুমিয়ে চোখ দুটো পুরো হাড়ির তলার কালো মতো করে রেখেছে। সারাক্ষণ সারা মাথার মধ্যে কুচুটি বুদ্ধি, কার কি করব, মুসলিমদের কিভাবে জিহাদির বাচ্চা বলবো, মোল্লার বাচ্চা বলবো, কোন দোকানে গিয়ে ঠাকুরের ছবি লাগানো আছে, কোন কি দেবতায় আছে, এই তোর মানে এই তোর কর্ম। শোন, দালালিগিরি বন্ধ করে একটু নজর রাখ, কোথায় কি হচ্ছে, কোথায় কার খাওয়া হচ্ছে না, কোথায় অসহায় মানুষ পড়ে আছে, এগুলো আর করিস না। তোর এই ভাট বকা মানুষ আর নিতে পারছে না। ক্যামেরার সামনে এসে ছাগলের মতন তুই চেল্লাস, ছাগল যেরকম প্যা প্যা করে না, তুই সেইভাবেই চেল্লাস। এক কাজ কর, তুই ছাগলের দলে গিয়ে নাম লেখ, তোর ওটাই মানায়। কোথায় আসামে কত মানুষ অসহায় হয়ে পড়ে আছে, আরে তোদের কাছটাই তো মানুষ হিন্দু, ওখানে কতজন মুসলিম বাস করে, সব তো হিন্দু বাস করে। সেখানে দাঁড়িয়েছে কারা জানিস? এই জিহাদিরা, এদের বুকের পাটা আছে, তোর মতো চিল্লায় না, ভাট বকে না, ঠিক আছে? জিহাদির বাচ্চা বলে জিহাদির বাচ্চা, তোর তো কোনো কাজই নেই, তোর তো কোনো কন্টেন্ট নেই ভাই। তুই তো এইটাই করে তো তোর পেটটা চলবে, তাছাড়া তোর পেট কিভাবে চলবে? আর একটা কথা মাথায় রাখিস, ক্ষমতা কিন্তু সবসময় থাকে না, দল কিন্তু চেঞ্জ হয়, এইটা মাথায় রাখিস। আজকের যে ক্ষমতার জন্য তুই লাপাচ্ছিস উড়ছিস, একদিন কিন্তু ওই ক্ষমতাও তোর কাছ থেকে হারিয়ে যাবে। সেদিন তুই কোথায় গিয়ে দাঁড়াস এইটা ভাবিস।
যে আজকে আমি মানুষকে যেটা বলছি কালকে মানুষ সেটা যদি আমাকে ফেরত দেয় সেটাকে আমি কিভাবে নেব এইটা মনে রাখি। যারা সোশ্যাল মিডিয়াতে এসে জিহাদি 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 বলে গোলাপ ফাটিয়ে ফাটিয়ে ভিডিও করে, এই জিহাদি আই জিহাদি দেখে যাও উমুকের ক্ষমতা, না মানে আমি যা দেখলাম আসাম রাজ্যে তো জিহাদিরাই মানুষের পাশে দাঁড়াচ্ছে। যারা চিৎকার করছে সোশ্যাল মিডিয়াতে তাদেরকে তো দেখতে পাচ্ছি না। তাদের তো উচিত আসামবাসী অত্যন্ত ঠিক আছে জিহাদিদের পাশে দাঁড়াতে হবে না, অত্যন্ত মানে হিন্দুদের পাশে দাঁড়াক যারা জিহাদি জিহাদি বলে চিৎকার করে। কিন্তু আমরা দেখছি আসাম রাজ্যে জিহাদি মানুষের পাশে গিয়ে দাঁড়াচ্ছে। এর থেকে কি বোঝা গেল? এর থেকে এটাই বোঝা গেল যে সবার উপরে বড় যেটা সেটা হচ্ছে মানব ধর্ম, সব ধর্মের উপরে হচ্ছে মানব ধর্ম। এরপরেও আপনারা কিছু ব্যক্তি রয়েছেন খুব অন্ধ, কেউ একজন সোশ্যাল মিডিয়াতে এসে চিৎকার করে 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 বলছে এই জিহাদি এই জিহাদি এই জিহাদি, আপনারা তার ভিডিওতে লাইক দিচ্ছে, বোন এগিয়ে চলো বোন এগিয়ে চলো। বোন এগিয়ে চলো নয়, বোন আগুন লাগাতে চাইছে। তাই ভেবে চিনতে, বুঝলে, যারা সোশ্যাল মিডিয়াতে হিন্দু মুসলমান শুরু করেছে এটা কিন্তু খুব ভয়ানক পরিস্থিতি তৈরি হতে পারে, খুব ভয়ানক। কারণ একটা জাতিকে বারবার এরকম টার্গেট করে কথাবার্তা এটা একদম ঠিক নয়। আপনারা খোঁজ নিয়ে দেখুন যাদেরকে জিহাদি জিহাদি বলা হচ্ছে, হ্যাঁ সেই সকল জিহাদিরাই কিন্তু মানুষের পাশে দাঁড়াচ্ছে। হোসেন মানুষেরই হচ্ছে তার এক্সাম্পল। একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, এটা তো কথাতেই আছে, এটা আমি আপনি আপনারা সবাই আমরা পড়েছি। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে কিছু কিছু মানুষ সারাক্ষণ জিহাদি 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 মুসলিম 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 এত তাদেরকে তিরস্কার করছে যেন মুসলিম চলে গেলেই সমস্তটা ঠিক হয়ে যাবে। যদি সেটাই হতো তাহলে আজকে আসামের ঘটনায় যে ক্লিপিংসটা আপনারা ক্যামেরায় মানে ফোনের ইসে দেখতে পাচ্ছেন, তাহলে ওখানে কটা সনাতনী গেছে, কটা হিন্দু গেছে, এবং যে মেন আমাদের এখানে আমাদের সরকারকে এখন প্রমোট করে যাচ্ছেন যে মেয়ে বা যারা, তারা তো সারাক্ষণ জিহাদি 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 করছে, সনাতনী সনাতনী। আরে তোমরা কোথায়? আসামের এত কাণ্ড ঘটে যাচ্ছে, এত মানুষের পাশে, সেই সরকার কোথায়? সেখানে তার মানে জিহাদিকেই যেতে হচ্ছে, সেই মুসলিমের বাচ্চাকেই যেতে হচ্ছে নাকি?